আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন যাবত হচ্ছে আমি একটা খাঁচা বানাইতেছিলাম কয়েল পাখি পালনের জন্য। তো এটা আমার বেশ কিছুদিন আগের করা ভিডিও। তো সেই ভিডিও আমি অনেকদিন পরে আপলোড করতেছি। এর বিশেষ কিছু কারণ আছে। সেটা হচ্ছে আমি দীর্ঘদিন যাবত ইউটিউব, ফেসবুকে কাজ করতেছি। তো একটা সময় হচ্ছে অনেকটা ভেঙে পড়ি, যার কারণে হচ্ছে ভিডিও আপলোড করা হয় না। তা চেষ্টা করলাম যে নতুন করে আবার শুরু করি। তো নতুন করে ভিডিও আপলোড করে দেখি যদি কিছু হয় তো। তো এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে মুকসেদপুরে। তো এখন হচ্ছে একটা দোকানে, পাখির দোকান এখানে। তো এখানে আমরা আসছিলাম হচ্ছে মূলত একটা ট্রে কেনার জন্য, একটা না বেশ কয়েকটা ট্রে কেনার জন্য। আমরা যে খাঁচাটা হচ্ছে বাসায় নিজে নিজে বানাইছিলাম, তো ওই খাঁচাটার হচ্ছে ট্রে লাগবে, কারণ ময়লা ফেলার জন্য এই ট্রেগুলো হলে অনেকটাই সুবিধা হয় ময়লা পরিষ্কার করতে। তো এই জন্য হচ্ছে আমরা ট্রে দেবো। তো দোকানে বেশ কিছু মাছ ছিল, বিভিন্ন রঙের মাছ ছিল, যেগুলো দেখতে অনেক ভালোই লাগতেছিল। তো এখান থেকে হচ্ছে যে ট্রেগুলো আমরা কিনি, ট্রেগুলো হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছিল হচ্ছে প্রতি পিস 90 টাকা করে। আর এখন থেকে হচ্ছে আমরা প্রতিনিয়ত খামার রিলেটেড ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো, যেটা হচ্ছে দীর্ঘদিন যাবত আমাদের অনেকটা গ্যাপ পড়ে গেছিলো আমাদের ইউটিউব এবং ফেসবুকে। তো আমরা এখন হচ্ছে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের ইউটিউব এবং ফেসবুকে। তো এরপর হচ্ছে আমরা একটা এখানে মাটির দোকান দেখি। তো সেই দোকান থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখা দেখি করতেছিলাম আসলে কেনার জন্য। তো অনেক দিন ধরে হচ্ছে মাটির জিনিসগুলো কেনার আমার অনেক ইচ্ছা ছিল। তো আজকে হচ্ছে এখানে দেখলাম, দেখে হচ্ছে আমি এখানে দাঁড়াই পড়লাম মাটির জিনিসগুলো নেওয়ার জন্য। তো এখানে বেশ কিছু খাবারের পাত্র ছিল, যেগুলো হচ্ছে অনেক আগেকার মানুষ এখানে খাওয়া দাওয়া করতো, যে জিনিসগুলো সেই পাত্রগুলো ছিল। আর বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো হচ্ছিল আমার অনেকটাই মন কাড়ছিল নেওয়ার জন্য, জাস্ট আমি নিতে পারিনি। তো এটা হচ্ছে আমার সেই খামারটা, যে খামারের জন্য হচ্ছে আমি খাঁচা বানাইছি। দেন সেই খামারে হচ্ছে আমি ট্রেগুলো এনে ঢুকাই দিছি। তখন হচ্ছে ট্রেগুলো ভিতরে কীভাবে দিছি এবং কীভাবে ময়লা পড়বে সেই বিষয়টা হচ্ছে আপনাদের দেখানোর জন্য ভিতরে আমরা যাব। ভিতরে যে বিস্তারিত সবগুলো আপনাদের একটু দেখাবো। তো যেহেতু মনে করেন যে খাঁচাটা আমি নিজে বানাইছি, তো আমার নিজের মন মতো করেই বানাইছি। অনেকটাই ভুল হয়েছে, অনেকটাই ঠিক মতো হয় নাই। ফার্স্ট বানাইছি খাঁচাটা, তারপরেও মোটামুটি খাঁচাটা বানাই হচ্ছে ভিতরে কয়েল পাখি ছাড়তে পারছি, দেন কয়েল পাখি পালন করতেছি। এটাই অনেক বেশি, যেহেতু একবারে আমি কোনো মিস্ত্রি না বা আমার পূর্বের কোনো অভিজ্ঞতাও নাই, আগে পরে কোনো খাঁচা আমার বানানো হয় নাই, সেহেতু মোটামুটি যা বানাইছি মাশাল্লাহ সুন্দরই বানাইছি। তো পানির পাত্র হচ্ছে সাইডে দিয়েছিলাম আমরা। খাবার পাত্রের জন্য হচ্ছে আমরা ব্যবহার করছি হচ্ছে পিভিসি পাইপ। আর এটা হচ্ছে খাবার দেওয়ার জন্য যে পাত্রটা আমি বানাইছি, এটা হচ্ছে একটা বোতল কেটে বানাইছি। চাইলে আপনারাও বানাইতে পারেন, যারা মোটামুটি কয়েল পালার জন্য ইচ্ছুক তারা চাইলে হচ্ছে এই ধরনের খাঁচা বানায় কয়েল পালন শুরু করতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে সাইফুল ভাইয়ের বাসায়। তো ভাইয়ের জন্য নতুন একটা ঘর বানাইছিল, যেটা অনেক আগের একটা ভিডিও, আপনারা এই ভিডিওগুলো অলরেডি ভাইয়ের ভিডিওর মাঝে দেখছেন, যে সে একটা ঘর বানিয়েছিল হচ্ছে পানির মাঝখানে। তো এখান থেকে হচ্ছে মাছ ধরার জন্য হচ্ছে ঘরটা তার বানানো, এবং মাঝে মাঝে হচ্ছে অবসর কিছু সময় কাটানোর জন্য ঘরগুলো বানানো হয়েছিল। তো এখানে হচ্ছে সে এখন রং করতেছিল তার ঘরে, যাতে ঘরটা অনেক সুন্দর দেখা যায়, যাতে ভিডিও করলে জিনিসগুলো অনেক সুন্দর করে ফুটে ওঠে। এরপর হচ্ছে বাইরের খামারের বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করলাম। দেন সে নতুন করে ঘর দিচ্ছে এখানে। ওইখানে হচ্ছে ইনকিউবেটর রাখার জন্য বাচ্চা ফুটাবে। এরপর হচ্ছে বসি কিনে আনছিল, সেটা হচ্ছে একটু দেখা দেখি করলাম। এরপর হচ্ছে আমাদের সেই কিউট ভাগ্নেটা ছিল এখানে, ভাগ্নের সাথে একটু গল্প টল্প করে এরপর হচ্ছে বাইরের খামারে আমরা ঢুকলাম। তো বাইরের খামারে হচ্ছে বেশ কিছুদিন যাবতই হচ্ছে সে কয়েল পাখি লালন পালন করতেছে, খুব সুন্দর একটা সেট আপ তার খামারে।